আমার নবী বলেছেন 3 ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া, এর মধ্যে একজন হলো মা এবং বাবা। বাবা যেই দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে ফেলে, মা যেই দোয়া করে সেই দোয়াই কবুল করে ফেলে। এখন আমাদের সন্তান যারা মারা গেছে, আমার আল্লাহর নবীর কথায়, বাবারে তোমার সন্তান তোমার হাতে মারা গেছে, তোমার সন্তান তুমি নিজের হাতে মাটি দিয়ে আসছো কবরস্থানের ভিতরে। এখন তুমি নামাজের বিছনায় বসে বসে সন্তানের জন্য দোয়া করো, প্রভু আমার সন্তানের কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও, প্রভু গো আমার মেয়ের কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দে, যা যা যা, আমি আল্লাহ তোর মোনাজাত কবুল করে নিলাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: يشفع يوم القيامة ثلاث: الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد. পড়েন, সকলে পড়েন। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله أي بوليم بارا لا إله إلا الله محبته आवाज करे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मौलाना मासूदुर रहमान रहमतुल्लाह अलैहि ও বাহেরবালি গ্রামের সকল মুর্দা গানের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সভাপতি উস্তাজুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা আব্দুল্লাহ সাহেব দামাত বরকাতুল আলিয়া ওয়াজিদা মজদাহু ইলা ইয়াউমিল কিয়ামা। উপস্থিত আছেন আরও দিগার নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা প্রথমে আল্লাহর শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে ওয়াজ করার মতো মন মানসিকতা নাই। আজকে আমার এই ভাতিজা মরহুম মাসুদ, তার নামটা উচ্চারণ করলে একটা ভিতর থেকে কান্নার রোল আসে। এরপরও আপনাদেরকে আজকে দাওয়াত করা হয়েছে, দোয়া হবে, আমাদের গ্রামের সবার জন্য দোয়া হবে। কিন্তু আমরা তো কেউ থাকবো না। আজকে মাসুদ আমাদের সবাইকে কাঁদায়া চলে গেছে, কথা ঠিক কিনা বলেন? এজন্য কবি বলেন, এমনও জীবন তুমি কররে গঠন, এমনও জীবন তুমি করহে গঠন, মরণে হাসিবে তুমি খাদিবে ভুবন। কথা ঠিক কিনা বলেন? মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজকে মাসুদের যখন রুহটা বের হয় ঠিকই সে হাঁটছে, আমি উপলব্ধি করেছি। আজকে ওর জন্য আমরা ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, আমার এই মরে যাওয়ার পর থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত কাহারও মুখ থেকে তার কোনো একটা দোষ শুনি নাই। এর মানে হলো মাসুদের জন্য সারা দেশের মানুষ কাঁদতেছে, কথা ঠিক কিনা বলেন? আজকে সে ইন্তেকালটা, তার মৃত্যুটা আমাদেরকে অনেক বড় নসিহত। উঠবেন না, কেউ উঠবেন না, উঠবেন না। কাফা বিল মাউতি ওয়াইজা, নবী বলেন কাফা বিল মাউত ওয়াইজা। আজকে মাসুদের মৃত্যু থেকে আমাদের সবক গ্রহণ করা দরকার। কি সবক? ওর মতো আমার একটা ছেলে হোক, বলেন না, আমিন বলেন না। আবেগ থেকে বলেন যে ওই মাসুদের মতো আমার একটা ভাতিজা হোক, আমার একটা ছেলে হোক, আমার একটা নাতি হোক। ওরা যে 4-5 ভাই ছিল, আছে আরো 4 জন, মাহবুব,
মাহফুজ, মুশতাক, ওদেরকে সবাইকে মিল্লা যদি এক পাল্লায় রাখি আর মাসুদকে আরেক পাল্লায় রাখা হয়, মাসুদের পাল্লা বাড়ি হবে। শুধু ওরা না, আমাদের এই বাড়িতে, আমাদের এই বংশে আমি দেখি না এর মতো ছেলে, আমি দেখি না। আমার মাহফিল ছিল জামালপুর মেলন্দ, ওইখান থেকে খবর পাই আমি হাসপাতালে গেলাম শ্যামলী, ঢাকা বাড়িতেও যাইনি। ওর কাছে যায় দেখি ছেলেটার অবস্থা দেখে আমার ভিতর থেকে কান্নার রোল দাঁড়িয়ে হয়ে গেছে। ও কাকা দোয়া করেন, আল্লাহ তাআলা ওর কবরকে জান্নাত করুক, বলেন আমিন বলেন। আজকে ওর স্মরণে আমরা কি বলবো? আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আনা হয়েছে একমাত্র দোয়ার জন্য। সে ছিল আলেম, সে আদব ছিল, আমলি ছিল। এমন একজন আলেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিন সুপারিশ করার অনুমোদন প্রদান করবেন। আমি সেই হাদিসটি আপনাদের কাছে পড়েছি, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসুন আল আম্বিয়া, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ 3 প্রকার লোককে সুপারিশ করার অনুমোদন দিবেন। 1 নাম্বার নবী বলেন আল আম্বিয়া, হাসরের রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহর নবী বলেন যে সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট। কি সুবহানাল্লাহ বলে না? কি ব্যাপারটা কি? খারাপ লাগতেছে? আমি তো হাদিস বলতেছি। নবী বলেন ওয়াসাখতুল্লাহ ফি সাখতিল ওয়ালিদাইন, আমার আল্লাহ অসন্তুষ্ট, মা বাবা যদি অসন্তুষ্ট। এটা কি আমার মুখের কথা না নবীর কথা? আসছে বলে কার কথা? কি বলছেন নবী? মা রাজি, আল্লাহ রাজি, বাবা রাজি, আল্লাহ রাজি। মা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট, বাবা বেজার, আল্লাহ বেজার। তাহলে মানে কি? বাবারে হাদিসের মধ্যে আসছে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত, তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? মা সন্তানের জন্য যেই দোয়া করে তাই আল্লাহ কবুল করেন। মা সন্তানের জন্য বিপক্ষে দোয়া করলে তাও আল্লাহ কবুল করে, বাবা সন্তানের বিরুদ্ধে দোয়া করলে তাও কবুল করে। এই জন্য একদিন ওই বুখারীর হাদিসের ভিতরে এক ঘটনা আছে। একজন আল্লাহর ওলি ছিল, যার নাম ছিল জুরাইস। বুখারীর ঘটনা। মা ডাক দিছে, জুরাইস রে আয় আয়। আল্লাহর ওলি ছিলেন, আবেদ ছিলেন। জুরাইস নামাজ পড়ে, নফল নামাজ। মা ডাক দিছে, বাবা আসো। আসে নাই, নামাজই পড়ে। মা কল্লা, আমার ছেলেরে বেশার মুখ না দেখাইয়া মরণ দিও না। নাউজুবিল্লাহ বলেন। মা দোয়া করে ফেলছে, মুখ দিয়ে আইসা গেছে। বেশ্যা নারীর মুখ না দেখাইয়া এই আবেদ রে, আমার ছেলে জুরাইজ রে তুমি মরণ দিও না। আমি কি বলছি একটু আগে? মা যেই দোয়া করে তাই আল্লাহ। কথা বলেন। মা যেই দোয়া করে, বাবা যেই দোয়া করে, এটা তলোয়ার। তলোয়ার চেনেন? এটা ব্লেড, এটা ছুরি। কোপ দিলে এটা ভালো কাটে, খারাপও কাটে। মার দোয়া তলোয়ারের চাইতে আরো বেশি ধার, বাবার দোয়া তলোয়ার চাইতে আরো বেশি ধার। বলেন সুবহানাল্লাহ।
কি মনে করছো? বিছনায় পরে চটচট করো, পটপট করো বিছনায় পরে। এখন তুমি অতি চিন্তা করো কি করেছ। এমনি না, তোমার অবস্থাটা আল্লাহ এমনিই করে না। তুমি যেমন করেছ তেমনই আল্লাহ করে। আজকে আমাদের সমাজে রাসূল হাদিসে বলছে, মা বাবার সাথে বেয়াদবি যারা করে, মা বাবার সাথে যারা বেয়াদবি করে, এই যুবকরা শোনো, শোনো, মৃত্যুর আগে এই বেয়াদবির ফল না দেখায় আল্লাহ তোমারে মরণ দিবে না। কথা বুঝে আসছে? মাকে তুমি গালি দিয়েছো, ধাক্কা দিয়েছো, আঘাত করেছো, এই জবাব তুমি একদিন পাবে। মৃত্যুর আগে এই অসম্মানী না করে তোমাকে মরণ দিবে না। এর ফলাফল আল্লাহ মরণের আগেই দেখায় দিবে। মা দোয়া করেছে, প্রভু গো, জুরাইদ আমার কথা আসে নাই, আমার ডাকে সাড়া দেই নাই। প্রভু গো, তুমি জুরাইদ রে বেশ্যা নারীর মুখ না দেখাইয়া মৃত্যু দিও না। আমার প্রাণের মায়েরা, অনেক বড় ঘটনা শুধু ইঙ্গিত দিয়ে যায়, ইঙ্গিত দিয়ে যায়। আমার নবী বলেছেন, 3 ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া, এর মধ্যে একজন হলো মা এবং বাবা। বাবা যেই দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে ফেলে, মা যেই দোয়া করে সেই দোয়াই কবুল করে ফেলে। এখন আমাদের সন্তান যারা মারা গেছে, আমার আল্লাহর নবীর কথায়, বাবারে তোমার সন্তান তোমার হাতে মারা গেছে, তোমার সন্তান তুমি নিজের হাতে মাটি দিয়ে আসছো কবরস্থানের ভিতরে। এখন তুমি নামাজের বিছনায় বসে বসে সন্তানের জন্য দোয়া করো, প্রভু আমার সন্তানের কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। প্রভু গো, আমার মেয়ের কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দে, যা যা যা, আমি আল্লাহ তোর মোনাজাত কবুল করে নিলাম। এই জন্য আসুন, বুখারের ঘটনা বলতেছিলাম। এবার দেখা যায় হঠাৎ মার দোয়া কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। মা দোয়া করেছে, বেশ্যা নারীর মুখ না দেখাইয়া মৃত্যু দিও না। হঠাৎ করে জুরাইদ এমনভাবে দোয়া করার জন্য, এমনভাবে ওই দেশের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, আবেদ ছিল। হঠাৎ এমনভাবে আল্লাহ এমন ঘটনা ঘটাইয়া দিল, দেখা গেল ওই দেশে একজন মহিলা দাঁড়াইয়া বলতেছে, আমার সাথে জুরাইদ অপকর্ম করেছে, আমার পেটে বাচ্চা এসে গেছে, ওই বাচ্চাটাকে জুরাইদের সন্তান বলে আখ্যায়িত করেছেন। বলেন নাউজুবিল্লাহ। কি বলছে? একটা সন্তান তার পেটে আসছে বাচ্চা। কতক্ষণ এই মেয়েটাকে বলতেছে, তোমার এই ছেলের বাবা কেডা? তো মেয়ে বলে, আমার সাথে সেই জুরাইদ আবেদ সে অপকর্ম করেছে, তার বাবা সে। বলেন না নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে দেশের মানুষ সবাই জুরাইদের বাড়িতে আক্রমণ চালাইল। তার সেই খানকা ভেঙ্গে চুরমার করে দিল। না, এত বড় কাজ করে এখানে বুজুর্গিমি চলবে না, এখানে আবেদগিরি চলবে না, সব শেষ করে দিল। আমি সংক্ষেপে বলতেছি, হুজুর এসে গেছে। আমার প্রাণের ভাবারা শুনেন, ও যুবক ভাইরা শুনেন, বাবার সাথে বেয়াদবি করলে কি অবস্থা হয়, মার কথা না মানলে কি অবস্থা হয়, এই ঘটনা থেকে উপলব্ধি করে নেন। এরপর যাই এমনভাবে আসলো, তখন সে বলতেছে, হ্যাঁ ঠিক আছে, তোমাদের কথা মানলাম। আমি যদি ও একজন রাখাল, ও একজন বেশ্যা নারীর সাথে অপকর্ম করে থাকে, তাহলে আমার সাক্ষী দরকার নাই, তোমাদেরও সাক্ষী দরকার নাই। তোমরা যাইয়া ওই সন্তানটাকে বলবা, ওই সন্তানে যা বলবে তাই মানতে হবে। ওই সন্তানকে বলে দেখো তার বাবাকে। তখন তারা সবাই সন্তানের কাছে গেল, ও সন্তান বলো তোমার বাবাকে। আমার আল্লাহ সত্য তিনি প্রকাশ করে দিলেন।
সত্য ঘটনা প্রকাশ করে দিলেন। ওই সন্তানের কাছে জিজ্ঞাসা করে, ও বাচ্চা বলো তোমার মা তোমার বাবাকে? সন্তানের মুখ দিয়া বের হয়ে গেল, না না না, আপনারা যে ওই আল্লাহর ওলিকে দোষারোপ করতেছো, তুহমত দিতেছো, অপবাদ রটাইতেছো, না না না, আমার মার সাথে সেই জুরাইদ কোনোদিন সাক্ষাৎ হয় নাই, আমার মা তার সামনেও যাই নাই, সেও তার সামনে আসে নাই। আমার বাবা জুরাইদ না, আমার বাবা হলো ওই বকরি রাখাল। সুবহানাল্লাহ। বকরি রাখাল, রাখাল আমার মার সাথে অপকর্ম করেছে, তার পেটে বাচ্চা আছে, আমি রাখালের সন্তান। আল্লাহ সত্য প্রকাশ করে দিল। অর্থাৎ এখানে জিনিসটা হলো যে মাঝে বলছিল যে তোমাকে বেশ্যা নারীর মুখ না দেখাই আল্লাহ মৃত্যু না দেয়, কিন্তু ওই ঘটনা বাস্তব ঘটে এমনভাবে দেখাইছে, সামান্য একটু দোয়া দেখাইছে। কেন? আমি তোমায় ডাকছিলাম আসার জন্য, আসো নাই, মা অসন্তুষ্ট হইয়া মুখ থেকে এমনি কথাটা বের হয়ে গিয়েছিল, যার কারণে আল্লাহ নজির দেখায় দিল, ও আমার বান্দা বান্দিরা, মার কথা মতে চলো, মার বাহিরে যাইও না, তাহলে তোমার দুনিয়া শেষ হয়ে যাবে, পরকালও শেষ হয়ে যাবে। আজকে আপনার সন্তান, আমার সন্তান যদি মারা যায়, আপনি দুনিয়া থেকে দোয়া করেন, ইনশাল্লাহ আল্লাহ সন্তানের কবর মধ্যে জান্নাতের বাগান করে দিবেন। আমরা সবাই আমাদের সঙ্গে দোয়া করব। আমি যে